আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এসি ট্রেডার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো এই ভিডিওটার মূল টপিক হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করবেন সেটা আমরা বিস্তারিত জানবো। সো মার্কেটে দুই ধরনের আমরা অ্যানালাইসিস করে থাকি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। সো টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি সেটা আমরা তো অবশ্যই জানি যে মার্কেট কিভাবে চার্ট দেখে অ্যানালাইসিস করতে হয়, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে যে মার্কেটের বাহ্যিকতা হচ্ছে মার্কেটের বাইরে কিভাবে মার্কেটে ইম্প্যাক্ট পড়তেছে সেটা আমাদের ফলো করা। সো আপনি যে পেয়ারগুলোতে ট্রেড করেন সেই পেয়ারগুলোর মধ্যে আপনাকে নজর রাখতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো সেই বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি ইউএসডি মার্কেটে আপনি এন্ট্রি করেন, ইউএসডি পেয়ারগুলোর মধ্যে আপনি এন্ট্রি করেন, তাহলে আপনাকে আমেরিকার খুঁটিনাটি রাজনৈতিক বিষয় ধরেন আপনাকে তারপর তাদের অর্থনীতি বিষয় এগুলো এটসেট্রা আপনাদের জানতে হবে। এগুলো আপনারা জানবেন কিভাবে, সব বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। সো আপনারা যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান তাদের জন্য আমরা ফার্স্ট অফ অল বলবো যে আপনারা ফরেক্স ফ্যাক্টরি কিংবা investing.com এই দুইটা ওয়েবসাইট আপনারা ফলো করতে পারেন। সো আমি পার্সোনালি ফলো করি ফরেক্স ফ্যাক্টরি। এটাতে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কি পরিমাণ ইম্প্যাক্ট পড়তেছে, কি পরিমাণ ভোলাটাইল থাকতেছে, সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। সো আমি প্রথমত বলি যে মার্কেটে যে বড় বড় যে ইনএফিশিয়েন্ট ক্যান্ডেলগুলো হয় এগুলো হচ্ছে মার্কেটের রাজনৈতিক বিষয়, মার্কেট না, দেশের রাজনৈতিক বিষয়। কিংবা গোল্ডে যে দেখতে পারতেছেন গত কয়েকদিন ধরে মুভমেন্ট খুব বাজে একটা অবস্থা, সেটা হচ্ছে ইরাক ইরানের মধ্যে যে যুদ্ধ চলতেছে সেই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কেন লক্ষ্য রাখতে হবে? তাদের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে তখন কিন্তু গোল্ডের মধ্যে ইম্প্যাক্ট পড়তেছে। যেমন ধরেন বিটিসি, যারা বিটকয়েন বলেন, যে আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি যদি মার্কেটের বিষয় নিয়ে কোনো একটা কথা বলতেছে, মার্কেট হুটহাট কিন্তু পাম্প করতেছে, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন ইলন মাস্ক, ওরা ক্রিপ্টোর মধ্যে তারা কয়েন, মার্কস কয়েন, এগুলো অ্যাড করতেছে, এগুলোকে আমরা লক্ষ্য রাখবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিস্তারিত জানবো আমরা চার্টে গিয়ে বলতে কি আমি পার্সোনালি ইউজ করি ফরেক্স ফ্যাক্টরি, সেটা আমি গিয়ে আপনাদের দেখাই দিব। চলেন এবার আমাদের ফরেক্স ফ্যাক্টরির মধ্যে যাওয়া যাক। সো ফার্স্ট অফ অল আপনারা গুগল বা ক্রোম যেখানেই থাকেন বা আপনারা যদি অ্যাপস ইনস্টল করেন তাহলে অ্যাপসের মধ্যে সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরি নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ইনস্টল করতে পারেন। কিংবা আপনার গুগল ক্রোমে আপনারা সার্চ করতে পারেন ফরেক্স ফ্যাক্টরি। সো ফরেক্স ফ্যাক্টরি আপনারা সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটা আসবে সেটার মধ্যে আপনারা জয়েন করে নেবেন। ফরেক্স ফ্যাক্টরি লিখে একটা আমাদের ওয়েবসাইট আছে, সেখানে জয়েন করবেন। সো জয়েন করার পর আপনি ফার্স্ট অফ অল রাখবেন আপনাদের টাইমটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন 11টা 13 মিনিট বাজতেছে। আপনারা এই GTM+6 6টা ঢাকা এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলে হবে কি আপনারা নিউজের টাইমগুলো এক্সাক্ট জানতে পারবেন। সো এখানে আপনারা যদি দেখতে পারেন ট্রেডার্স আছে, এখানে কে ট্রেড করতেছে সেটাও আপনারা দেখতে পারবেন। বাট এগুলো থেকে দূরে থাকেন, কারণ আপনারা যদি নিজে অ্যানালাইসিস করতে পারেন তাহলে নিজের প্রতি বিলিফ রাখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ট্রেডার্স। আর নিউজ দেখতে পারবেন যে কী কারণে নিউজ হচ্ছে বা কী কারণে, এটা যখন আমি বললাম যে বিটিসির মধ্যে ডোনাল্ড ট্রাম্প বা যারা কী কারণে নিউজের মধ্যে ইম্প্যাক্ট পড়তেছে, সো সেগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পারবেন ক্যালেন্ডার, এখানে একদিনের দেখতে পারবেন। এখানে আপনারা জাস্ট ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করলে আপনাদের সামনে হাজির হয়ে যাবে যে মার্কেটে কী কী পরিমাণ ইম্প্যাক্ট ছিল। সো আমরা যদি এগুলো বুঝতে পারি তাহলে মার্কেটের কারেন্সির মধ্যে যে উঠানামা করতেছে বা মার্কেটের মুভ কোন দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে এবার আমি আপনাদের দেখাই কই গেল। সো চার্টে গেলাম, ক্যালেন্ডারে যাওয়ার পর আজকে হচ্ছে আমাদের ধরেন 30 তারিখ। সো 30 তারিখের আমরা দেখি। সো 30 তারিখ, এই যে দেখতে পাচ্ছেন সোমবার 30 তারিখ জেপিওয়াই। সো জেপিওয়াই এর মধ্যে এই যে হলুদ যেটা দেখতে পারতেছেন, এই যে হলুদ, এটা হচ্ছে লো ইম্প্যাক্ট। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ 3 নম্বরের সেক্টরে করা হয়। সো এই যে ইম্প্যাক্টগুলো 3 নম্বরে করতে হয়, 3 নম্বরে বিভক্ত করতে হয়। একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে কমলা, একটা হচ্ছে রেড মানে তো অবশ্যই বুঝতে পারতেছেন এটা একটা ডেঞ্জার। সো ডেঞ্জার মানেই বুঝতে পারতেছেন এটার মধ্যে মার্কেটের ইম্প্যাক্ট পড়তে পারে। সো দেখতে পাচ্ছেন 5টা 50 মিনিটে জেপিওয়াই, এটা হলুদ সিগন্যাল ছিল। এগুলোর মধ্যে তেমন ইম্প্যাক্ট পড়ে না। বাট 7টা 30 মিনিটে দেখেন এউডি মার্কেটগুলোতে যারা ট্রেড করেন সেটা একটা হলুদ হলুদ মার্কেট, কমলা মার্কেট করা ছিল, কারণ এখানে মার্কেটের ইম্প্যাক্ট পড়াটা চান্স একটু হাই। বাট রেটে যে দেখতে পাচ্ছেন CNY, এই যে ইম্প্যাক্টটা হাই ছিল, কারণ এটা রেট দেখতে পাচ্ছেন মার্কেটে কি পরিমাণ ইম্প্যাক্ট পড়ার কথা ছিল আর কি পরিমাণ ইম্প্যাক্ট পড়েছে সেগুলো আপনারা এই সাইটে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি মার্কেটেরগুলোর এগুলো ইম্প্যাক্ট আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটের কোথায় কি পরিমাণ ইম্প্যাক্ট পড়তেছে। এগুলো ফলো রেখে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। আমরা যদি চার্টে দেখি যে
এক মিনিট। সো এইখানে আপনারা একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই যে ক্যান্ডেলটা। সো এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের একটা নিউজ ক্যান্ডেল, কারণ মার্কেটে এটা একটা ইনএফিশিয়েন্স ক্যান্ডেল, এটা একদম অস্বাভাবিক ক্যান্ডেল। সো এটা হচ্ছে আমাদের নিউজ ক্যান্ডেল। আমি আরও যদি দেখাই তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে নিউজ ক্যান্ডেল কিভাবে হয়। সো এইখানে দেখতে পাচ্ছেন বিগ একটা ক্যান্ডেল, সো এটা হচ্ছে আমাদের নিউজ ক্যান্ডেল। সো আশা করি বুঝতে পারছেন যে মার্কেটের কিভাবে নিউজের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করতে হয়। সো ফার্স্ট অফ অল আপনাদের আরও একটা কথা হচ্ছে আপনাদের ব্রোকার সিলেক্ট করতে হবে। সো আমাদের ডিসক্রিপশনে ব্রোকার দেওয়া আছে এক্সনেক্স, যেটা আমি পার্সোনালি ইউজ করি, এবং আমাদের মেম্বার্স যারা আছেন তারা সবাই এটা ইউজ করে এক্সনেক্স। তো ব্রোকার দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবং বিস্তারিত যদি জানতে চান, যে আমাদের অল ডিটেলস জানতে চান, তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করুন, এসএ ফরেক্স ট্রেডারে জয়েন করে ফেলুন। সো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে নিউজ প্রিডিক্ট কীভাবে করবেন এবং নিউজে আপনারা কীভাবে ট্রেড করতে পারেন, বা আপনাদের যদি আপনার যদি ট্রেড রান থাকে, সো সে সময় আপনারা কিভাবে ট্রেডটাকে রান করতে পারবেন, সে সময় সে বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।